হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব এই সুন্দর বেবি ফ্রকটি খুব ভালোভাবে বোঝানো হয়েছে। আপনারা একবার দেখলেই বুঝে নিতে পারবেন। তো তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আরও নতুন নতুন ভিডিওটি দেখার জন্য। বাচ্চাদের ডিজাইনের জামা তৈরি করার জন্য এখানে আমি হাফ গজের একটু বেশি পরিমাণ কাপড় নিয়েছি। তো দেখুন কাপড়টিকে আমি মেলে নিয়েছি। এখানে কিন্তু দুভাঁজ করা আছে কাপড়টি। তো একসঙ্গে কিন্তু দুটি পার্ট বের হবে, সামনে এবং পেছনের পার্ট। তো এখানে চওড়াটা নিয়েছি আমি 24 ইঞ্চি আর লম্বাটা নিয়েছি 21 ইঞ্চি। তো দেখুন এখানে চওড়ার যে অংশটি রয়েছে সেখান থেকে 4 ইঞ্চি করে একটি মার্কিং করে নিতে হবে। তো মার্কিং করা হয়ে গেছে। তো আমি এখন সেলাইটি করে দেখাচ্ছি। প্রথমে একটি পার্ট আলাদা করে নেব। এই কাপড়টি উল্টো সাইড করে নিয়েছি, ঠিক আছে। উল্টো করে রাখার পর একবার হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টি ভাঁজ করে তার উপরে সেলাই দিয়ে নেব। তো সেলাই করা হয়ে গেছে। দেন আমরা আরেকটি ভাঁজ করে নেব যেখানে 4 ইঞ্চি মার্কিং দিয়ে নিয়েছিলাম। এরপরে উপর থেকে হাফ ইঞ্চি ছেড়ে একটি সেলাই দিয়ে নেব। সেলাইটি দেওয়া হয়ে গেছে। এখন একটা ইলাস্টিক নিয়ে নিয়েছি। কতটা পরিমাণ নিয়েছি দেখুন। তো এখানে বাচ্চার বডির মাপ আছে 22 ইঞ্চি। 22কে হাফ করলে হবে 11 ইঞ্চি। 11 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য মোট 12 ইঞ্চি করে দুটো পার্টের জন্য ইলাস্টিক কেটে নিলাম। এবার আমি কিভাবে ইলাস্টিকটা ইনসার্ট করে নেব দেখে নিন। প্রথমে আমরা ইলাস্টিকটা একটি স্টিচ দিয়ে নিলাম যাতে খুলে না যায়। এবার টেনে টেনে সেলাইটি দিয়ে নিতে হবে। সেলাইটি দেওয়া আমার হয়ে গেছে। এরপর কুচিগুলো সুন্দর করে সেট করে নেওয়ার পরে দেখুন ইলাস্টিকের মিডিল বরাবর একটি স্টিচ দিয়ে নেব, পুরো কাপড়টা যাতে সোজা হয়ে থাকে। দেখুন অপর পার্টটি আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এরপর শোল্ডার বেল্টের জন্য আমি দুটো টুকরো কাপড় নিয়েছি। কাপড়টির লম্বাটা আছে 10 ইঞ্চি এবং চওড়া আছে 4 ইঞ্চি। এরপরে কাপড়টি উল্টো সাইড করে হাফ ইঞ্চি ছেড়ে সেলাই দিয়ে নেব। এবার একটি সেফটি পিনের সাহায্যে কাপড়টিকে সোজা করে নিলাম। দেখুন সোজা করা হয়ে গেছে। দেখুন এই সেলাইটি আমি মিডিল বরাবর মাঝখানটায় রেখে দেব। দুটো পার্ট আমার সেলাই করা হয়ে গেছে। এরপরে দুটি পার্টের সাথে দুটি শোল্ডার জয়েন্ট করে নেব। তার জন্য মিডিল বরাবর একটি মার্কিং করে নেব। দেখুন মার্কিং করা হয়ে যাওয়ার পরে সাইডে আমি 2.5 ইঞ্চি করে মার্কিং করে নেব। এরপরে শোল্ডার দুটি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা শোল্ডার বেল্টটি জয়েন্ট করা হয়ে গেছে। এরপরে আমি সাইডে সেলাই করে নেব। জানেন তো বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও ছিল, তো একটু বলতে সমস্যা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। যারা যারা এই ভিডিওটা দেখছেন ড্রেসটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ।
দেখুন দুটো সাইড সেলাই করে হয়ে গেছে। এরপরে আমরা নিচে ময়ূরের দিকে ভাঁজ করে সেলাই করে নেব। পুরোপুরি ড্রেসটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ড্রেসটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন।